14ই মার্চ 2025 দোলের দিন সকাল সকাল বেরোচ্ছি 4 চাকা নিয়ে। মালিক 4 চাকাটির পরিচর্যায় ব্যস্ত। বারাসাতের বাড়ি থেকে রওনা দিচ্ছি আজকে। মানে 4 চাকায় বেরোলে নর্মালি আমাদের বারাসাতের বাড়ি থেকেই রওনা দেওয়া হয়। কালকে রাতে এসেছিলাম এখানে, বেশ যথারীতি সকালবেলা উঠতে পারিনি, আর 7:15 বাজে। মধ্যমগ্রাম চৌমাথা, আমাদের বাঁ দিকে এখন এয়ারপোর্ট, মেট্রোর কাজ হচ্ছে। আমি যখন ক্যামেরা ধরি একটাও প্লেন নামে না, জাস্ট একটু আগেই প্লেন নামলো। আজকে একটু হালকা মেঘলা মেঘলা করেছে, কালকে ভয়ানক গরম ছিল। বিটি কলেজ পার হচ্ছি আমরা 2.5 নম্বরের এখান থেকে, এইবারে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নেব। এখানে ওপরের থেকে সবাই দৃশ্য দেখে, বাঁদিকে এয়ারপোর্টের দৃশ্য আরও উঁচু থেকে খুব সুন্দর দেখায়। আজকে কি দেখা যাবে, কতটুকু দেখা যাবে জানি না। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কানেক্টরটা এখানে মিট করছে, মানে রাস্তাটা চওড়া করছে, এর মাঝখান দিয়ে কানেক্টরটা এসে মিট করবে। আর কয়েকটা দিনের কষ্ট, তারপরে টুডেজ পেন টুমরোজ গেইন। ছোটবেলা থেকে সেই মেট্রোর কাজ। হ্যাঁ, সত্যি কথা বলতে মেট্রো না থাকলে কলকাতা শহরে সারফেস দিয়ে যাতায়াত অসম্ভব হয়ে যাচ্ছিল। সামনে একটা টাইগার জেন, এত সুন্দর গাড়িটাকে কি বিশ্রীভাবে চালাচ্ছে। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, বরানগর রোড, মানে ডানলপের যেটা স্টেশন। এই যে ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে। এদিকে ঝিলটা আছে লম্বা, ওইদিকে মহামিলন মঠের অংশটা দেখা যাচ্ছে, চূড়োটা। সোজা দক্ষিণেশ্বর, সোজা চলে যাচ্ছে আলমবাজার হয়ে বালিক ব্রিজ। আমরা বাদিক নিয়ে নেবো নিবেদিতা। আজকাল মাঝে মাঝে নিজেই আর কি কলকাতা শহর আর চিনতে পারি না, এত রকম কিছু হয়ে গেছে। ওই ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আমাদের চিরকালীন বালি ব্রিজ ডান দিকে, ট্রেন লাইন তাতে। আজকে বালি ব্রিজে ট্রেন নেই। আর এই হচ্ছে নিবেদিতা সেতু, গঙ্গা। আমাদের আজকের দিনের প্রথম টোল এই নিবেদিতা সেতু পার করার পরে 65 টাকা নেয়। প্রথম পাম্পে ঢুকলাম, সেখানেও এক গন্ডগোল। প্রথম লেনে ঢুকলাম, সেখানেও সেন্সার খারাপ। পুরোটাই প্রথমবারে হচ্ছে না, সব একবার করে আটকে যাচ্ছে। প্রথমে ঘুম থেকে উঠলাম, সেটাও হলো না। আজকে প্রথম যে হোটেলটায় যাব সেটা গিয়ে দেখবো ক্লোজড। আমরা খড়গপুরের দিকে ঘুরে গেলাম দিল্লি রোড ছেড়ে, NH-16, মুম্বাই 1973। সামনে চলেছে টাইগার জেন। না হলেও 43 বার বলে ফেললো জয়। এর আগেও একটা ছিল, সেই লোকটা ভালো করে চালাতে পারছিল না বলে তার খুব দুঃখ। কোলাঘাট 55, খড়গপুর 115। এই যে বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছির রাস্তা, মানে কলকাতা যাওয়ার, হাওড়া নবান্ন সাঁতরাগাছি। ধুলাগড় এসে গেছি আমরা, জলা ধুলাগড়ি টোল প্লাজা। এখানে নর্মালি 130 টাকা কাটে। কুলগাছিয়া পার হচ্ছি আমরা, মাধবপুর এক্স্যাক্টলি জায়গাটার নাম। এটা হচ্ছে দামোদর নদ পার হচ্ছি। হ্যাঁ, ছোটবেলায় কুলগাছিয়ায় আমরা পিকনিকে এসেছিলাম। 2 কিলোমিটার। এখন সব রুদ্র পলাশ ফুটে রয়েছে, টকটকে কমলা রঙের হয়ে পরপর এইদিকে। আর এইবারে আমাদের বাঁ দিকে ঢুকে যাওয়ার কথা গাদিয়াড়ার রাস্তা। এই যে সামনে আমতা আর বাঁয়ে ঢুকে যাচ্ছে গাদিয়াড়া যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি দেউলটি, বাঁ দিকের রাস্তা দেউলটি ঢুকে যাবে। আর ওই দেউলটিতে তো শরৎচন্দ্রের বাড়ি। আর সামনে একটা রাস্তা আসছে যেটা ডান দিকে, সেটার নামই হচ্ছে শরৎ রোড, ম্যাপে দেখাচ্ছে। পুরী 437। এই যে আমরা তো ফ্লাইওভারে উঠে এসছি, এর নিচে দিয়ে একটা আড়াআড়ি রাস্তা চলে যাচ্ছে, সেইটার নামই হচ্ছে শরৎ রোড। কোলাঘাট ঢুকছি আমরা, দেখেই বোঝা যাচ্ছে কোটি কোটি বাস দাঁড়িয়ে, হোটেলের পর হোটেলের সারি, গাড়ির সারি। লোকজন দোলের ছুটিতে 3 দিনের এক্সটেন্ডেড উইকেন্ডে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আমরাও পড়েছি। বাঁ দিকের রাস্তাটা নদীর পাড়ে নেমে যায়, ওই যে সোনার বাংলা ওখানে আছে না। আর এখন বাজছে হচ্ছে 9:10। এইবারে আসছে আমাদের রূপনারায়ণের ব্রিজ। এই আমার বাঁ দিকে চলে এসছে রেল ব্রিজ। লোকজন কোলাঘাটে ফার্স্ট ব্রেক দেয়, তবে আমরা দেবো না। সব
গাড়ি দাঁড় করিয়ে এখানে লোকজন ব্রেকফাস্ট করছে। সামনে থেকে বাঁয়ে ঘুরে যাবে হচ্ছে দীঘা, মন্দারমণি ওইসব যাওয়ার রাস্তা। তো বাঁয়ের রাস্তা হলদিয়া, সোজা খড়গপুর, আমাদের রাস্তা সোজা। এই যে সব গাড়ি বাঁয়ের অভিমুখে ঘুরছে এবং সেটা হলেই ভালো। এবার আমাদের রাস্তা একটু ক্লিয়ার হবে, রাস্তাও ক্লিয়ার, আর যেখানে যাব ভিড়ও কম থাকবে। পাঁশকুড়া ঢুকে গেছি আমরা। বাঁদিকে পাঁশকুড়া ঢুকছে, ডান দিকে চলে যাচ্ছে ঘাটাল। এই যে পাঁশকুড়ায় বর্তমানের অফিস, সব জায়গাতেই বর্তমানের অফিসগুলো একই রকম দেখতে হয়। এখন আমরা যাচ্ছি ডেবরার ওপর দিয়ে। ডেবরা চলে এসছি মানে খড়গপুর আর কত 10-12 কিলোমিটার হবে। ডেবরার আগে আগে দেখছিলাম ওই ফুলের চাষ হয়েছে, গাঁদা ফুলই রয়েছে মেনলি, মানে শীতকাল তো চলেই গেছে, তাই জন্য ফুল আর বেশি পড়ে নেই। খড়গপুর ঢোকার মুখে দুপাশের গাছগুলোতে খুব ফুল টুল ফুটতো আগে, খড়গপুর পার হওয়ার জাস্ট পরে। তবে এখন তো ফুলের সিজনও শেষ হতে চললো। রুদ্র পলাশ মেনলি আছে, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল এসবও আছে। শিমুল গাছগুলো তো দেখছি ফুল শেষ হয়ে গিয়ে এখন সেই ওই বীজগুলো ঝুলছে লম্বা লম্বা, যেগুলো থেকে ফেটে তারপরে শিমুল তুলো বেরোবে। ডেবরা টোলগেট আসছে, আর আমরা সকালে যে ওই পেট্রোল ভরাতে পারিনি, গিয়ে লাইনে দাঁড়িয়ে ফিরে চলে এসেছিলাম। তো এখন একটুখানি পেট্রোল ভরানো হলো 1000 টাকার মতো। তো বেশি ভরানো হচ্ছে না, তার কারণ উড়িষ্যায় তেলের দাম তুলনামূলক কম। সত্যি কথা হচ্ছে উড়িষ্যা বলছি, আমি কিন্তু একবারও এখনো বলিনি যে কোথায় যাব আমরা। জয়, কোথায় যাবো রে আমরা? ইচ্ছে তো আছে পারাদ্বীপ যাব, ইচ্ছে আছে। এখানে 80 টাকা কাটে। আমরা খড়গপুর ঢুকতেই চলেছি, কিন্তু খড়গপুর ঢোকার আগেই আমাদের রাস্তা চাকপুর বলে একটা জায়গা দেখাচ্ছে, ওখান থেকে বাঁদিকে ঘুরে যাবে। জয় আজকে একদম রিল্যাক্সড মুডে গাড়ি চালাচ্ছে, কোনো চাপ নিচ্ছে না। মাঝখানে একটা অল্টো এসে ওর সাথে বদমাইশি করছিল বলে তখন পোঁ করে 140 স্পিড তুলে দেখিয়ে দিয়েছে যে ওর গাড়ি কি পারে। আবার এখন 80-90-এ চলছে। আর আমরা দেখতে যদিও পাচ্ছি না, কিন্তু ম্যাপ আমায় বলছে যে আমাদের ডান দিক বরাবর কংসাবতী নদী আছে। একদম লেফটে যদি যাই খড়গপুর হয়ে NH2 আচ্ছা, বালাসোর সোজা দেখাচ্ছে, আমরা সোজা যাব আপাতত। টোল রোড এন্ডস, আর এই বাঁদিকের গুলো গেলে সেটা পুরো একটা রাউন্ড ঘুরে তারপরে মেদিনীপুরের দিকে চলে যাবে। ওইটা ঘুরে ওইখানে যে আইল্যান্ড পড়বে, আইল্যান্ড থেকে একদম বায়ের রাস্তাটা খড়গপুর টাউন, সেকেন্ড রাস্তাটা হচ্ছে NH2 যেটা রাঁচির দিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম হয়ে। আরেকটু ঘুরে এসে বাঁয়ে ঘুরলে মিদনাপুর, সেটা গিয়েই প্রথমে কংসাবতী রিভার ড্যাম, তার উপর দিয়ে ক্রস করবে। নেক্সট বড় জায়গা আসবে হচ্ছে বেলদা, দাঁতন, তারপরে বর্ডারে চলে আসবো জলেশ্বর। খড়গপুর পার করার পরে প্রথম টোল গেট হলো আমাদের ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। খড়গপুর পেরোনোর পরে মানে বেলদার আগে এগুলো সব পলাশ গাছ। এই তো কত পলাশ ফুটে রয়েছে, ভর্তি পলাশ, কৃষ্ণচূড়া সব রয়েছে। লোকজন এখন সব পুরুলিয়া ছুটছে পলাশ ফুল দেখতে। আমার অবশ্য কলকাতাতেই জানা একটা পলাশ গাছ আছে, যার তলা থেকে আমি মাঝে মাঝেই ফুল কুড়িয়ে আনি। ওই রাস্তাতেই আমার চেনা একটা মহুয়া গাছ আছে। কালকে ফিরছিলাম যখন দেখি হেপি গন্ধ বেরোচ্ছে, নিচে তাকিয়ে দেখি মহুয়া ফলগুলো ঝরে ঝরে পড়ে আছে, আমি আবার একটা কুড়িয়ে নিয়ে এসেছি। বেলদার ঠিক আগে এটা একটা ইমার্জেন্সি এয়ারস্ট্রিপ, এখনো হয়তো কাজ চলছে, তো আলটিমেটলি সেই হিসেবেই এটাকে ব্যবহার করা হবে। 5 কিলোমিটার এটার দৈর্ঘ্য, বহু দূর এরকম চওড়া রাস্তা, এবং কি করে বোঝা যায় না যে মাঝে কোনো ডিভাইডার করা নেই। সীমান্তে যুদ্ধ লাগে তখন এয়ারফোর্স কলাইকুণ্ডা বেস থেকে এখানে অপারেট করা হয়। আমরা বেলদা পার করে চলে আসার পরে এবার সামনে বড় জায়গা আসবে দাঁতন, জলেশ্বর 25 কিলোমিটার। তো এখন আমাদের বাঁদিকে এসে গেছে রেল লাইন। যখন থেকে খড়গপুর পার হয়েছি পর সেই ব্রাইট কমলা রঙের পলাশ গাছ, আবার কয়েকটা বেগুনি জারুল গাছও দেখলাম। এটা একটা স্টেশন এসে গেছে। এটা স্টেশনটা কি দেখলাম না তো, পলাশ গাছ শিমুল গাছ করতে গিয়ে। এইবার বর্ডার আসছে সামনে, যে পুলিশের গুমটি এসে গেছে। ওই দাঁতনের পরে যে বড় জায়গাটা পেরোলাম আমরা সোনাকুনিয়া, সেটাই বোধহয় এদিকে লাস্ট। এইবারেই উড়িষ্যার বর্ডার আসছে, বাজছে এখন 10:40। এই হচ্ছে উড়িষ্যার প্রথম টোলে ঢুকছি আমরা। কার জিপ ভ্যান 80 টাকা।
ওম সাইরাম গেস্ট হাউস। এই দিকের রাস্তা ঢুকে গেল বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে, লেখা রয়েছে। আর এই জায়গাটাই হচ্ছে জলেশ্বর। এদিকে আবার বাঁদিকে আরো দিয়ে একটা লেখা ছিল রায়বানিয়া ফোর্ট। রায়বানিয়া ফোর্টটাও একদিন দেখতে যেতে হবে। অনেকক্ষণ থেকে আমরা একটা সোজা টানা রাস্তা দিয়ে চলছিলাম। কিরকম একটা রুক্ষ, খালি খালি, রুক্ষ কি করে বলবো জানি না, কারণ গাছপালা তো রয়েছে, চাষের ক্ষেতও রয়েছে সবুজ, কিন্তু কিরকম ধুধু ধুধু প্রান্তর লাগছিল। আর জয়, তুমি এতক্ষণে 15 মিনিট সময় আর্ন করতে পেরেছো খাবার জন্য। আমাদের যা টাইম প্রেডিক্ট করছিল 4:40, সেটা এখন 4:25-এ নেমেছে। বলতে বলতেই বোধহয় আমরা নদীর এখানে এসে গেছি। সুবর্ণরেখাই বটে। ওই যে দূরে একটা মন্দির দেখা যায় সুবর্ণরেখার পারে, এইদিকে নদী। দাঁড়িয়ে লাভ নেই বুঝলি, চড়া রোদ্দুর, বাপরে বাপরে বাপ। এর আগে বহুবার দাঁড়িয়েছি এখানে, সেই সময়ও চড়া রোদ্দুরই ছিল, না কিন্তু সেই সময় এইরকম ভয়ঙ্কর রোদ্দুর ছিল। এই রাস্তার কাজ, ডাইভারশন, এইসব শুরু হয়ে গেছে। এটার জন্যই আমাদের যে টোটাল ডিস্টেন্সে 475 কিলোমিটার, সেটা দেখাচ্ছিল 9.5-10 ঘন্টা লাগবে। আর এই ইয়ের পরের থেকে কালীপদা ঢোকার বেশ খানিকটা আগে থাকতে শুরু হয়ে গেছে সেই উড়িষ্যার স্পিড ক্যামেরা। এখানে হচ্ছে বেঁধে দেওয়া আছে 80, তার বেশি হলেই মেসেজ চলে আসবে। বালাসোর ঢোকার মুখে আর হচ্ছে বুড়িবালাম নদী। সেই যে বুড়িবালাম নদীর তীরে বাঘের সাথে না, ইংরেজদের সাথে লড়াই করেছিল। আর ওইদিকেই হচ্ছে বাংডিপোসির রাস্তা, ডান দিকে চলে গেলে বাড়িপদা হয়ে ওখান দিয়েও বুড়িবালাম যায়। তুমুল রাস্তা তৈরির কাজ চলেছে এদিকে। আমরা কোনো একটা কারণে নিচের রাস্তায় সার্ভিস রোডে নেমে এসেছিলাম, ফ্লাইওভারটা দিয়ে উপর দিয়ে চলে যাই, তাই এই জায়গাটা দেখতে পাই না। বালাসোর টাউন ওয়েলকামস ইউ। চাঁদিপুর বিচ 17 কিলোমিটার, রেলওয়ে স্টেশন 4.2 কিলোমিটার। বালাসোর ঢোকার মুখে না, পার হয়ে, হ্যাঁ, জিন্দাল সিমেন্ট কোম্পানির একটা রেল গেট পার হতে হয়। এটার উপর ফ্লাইওভার হচ্ছে, তো আবার একটা টোল এসছে। এই জায়গাটার নাম সেরাগড়। সৌরোর আগে আগে আমরা ঝাঁঝা রোদ্দুরের মাঝখানে খেতে দাঁড়িয়েছি, জাস্ট একটা বাজছে। এটার নাম হচ্ছে চিনি স্পাইস ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স, চিনি স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা আগের বারও যখন উদয়গিরি খণ্ডগিরি দেখতে গেলাম, সেবারেও খেয়েছিলাম। কেমন খাওয়া বলো এখানটায়? অসাধারণ। খাবারগুলো বলে দে। রুটি আর পনির বাটার মশলা অপূর্ব বানিয়েছে, অপূর্ব সত্যি। এখন সম্ভবত দিনের হাইয়েস্ট টেম্পারেচার চলছে, আর এটা তো কোস্টাল এরিয়া, তাইতে করে রোদ্দুর আরো ভয়ঙ্কর চড়া, বিভৎস গরম। আমরা তো এসি চালাতে বাধ্য হয়েছি। খাওয়া দাওয়া করার পরে সরো ছাড়িয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম, একটা মোড় এলো, বোর্ড করে লেখা রক্ততীর্থ এরম। না, এটা কি বস্তু? তারপরে গুগলে একবার সার্চ দিয়ে দেখলাম যে এটা কোনো স্বাধীনতা আন্দোলনের সময় এখানে কোনো একটা ম্যাসাকার হয়েছিল 1942 সালে বাসুদেবপুর এলাকায়। এবার তাহলে এইটা খোঁজ নিতে হবে যে কি ম্যাসাকার হয়েছিল এখানে। তো সামনে আমাদের এরপরে আসতে চলেছে ভদ্রক, ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553, চেন্নাই 1405, টোল রোড স্টার্ট রানীতাল। আমাদের হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হয়েছে যে আমরা এই সোজা বোরিং রাস্তা দিয়ে না গিয়ে আর একটা দেখাচ্ছিল 29 মিনিট স্লোয়ার, সেটা একটা চাঁদবালি হয়ে রাস্তা যাচ্ছে, বলছে নো টোলস। আর চাঁদবালি মানে যেখান দিয়ে ভিতরকণিকা যেতে হয়। আমরা তো ভিতরকণিকা যখন গেছিলাম রাস্তা খুব খারাপ ছিল, তো ওই রাস্তাটায় নাকি এখন ভালো করেছে জয় বলছে। চল, এই রাস্তায় এমনিতে ওই স্পিড ক্যামেরা বসানো, তার চাইতে ওইখান দিয়েই যাবো না। আমাদের বড় রাস্তা কিন্তু নামতো তো অনেক আগে, বুঝলি? হ্যাঁ, মানে ও দেখিয়েছে অনেক পরে। ও দেখিয়েছে যখন, তখন ওর ছবিতে গার্ড রেল দেওয়া হয়নি তখনও। হ্যাঁ, আমরা তো ভুল ভাল করে আলটিমেটলি এই রাস্তায় এসে পড়লাম। এটা কি রাস্তা জানি না, যাচ্ছে টুয়ার্ডস NH 316 A। এটাই তো সেই চাঁদবালির রাস্তা। হ্যাঁ, এই তো চাঁদবালি বলে আরো দোয়া আছে, টিহিডি আর ভদ্রক সোজা, চাঁদবালি আর টিহিডি বাঁদিকে। তো আমরা বাঁদিকে বেঁকে যাব। এই হলো সেই রাস্তা। কেন্দ্রাপাড়া, বাসুদেবপুর,
চাঁদবালি। এটা হচ্ছে NH 316 A। এদিকে একটা বিশাল কিছু মসজিদের ব্যাপার, তার উপরে আজকে শুক্রবার, দলে দলে সবাই ফেজ টুপি পরে চলেছে। থ্যাংক ইউ ভিজিট এগেইন ভদ্রক মিউনিসিপ্যালিটি। হাতির পিঠে শিং, না হাতি তার নিজের দাঁত বয়ে ও হাতি তার নিজের দাঁত বয়ে নিয়ে যায়। সে যীশু খ্রিস্ট যেমন নিজের ক্রুশ বয়ে নিয়ে গেছিল। কার্মেল স্কুল ভদ্রক, শিমুল ফুল। আমাদের এই রাস্তাটা বেশ পছন্দ হয়ে গেছে, ওই বিরাট চওড়া হাইওয়ে চেয়ে অনেক ভালো। এই গাড়িতে গাঁদা ফুল যাচ্ছে, তাও একটাই অসুবিধে, এতে মাঝে মাঝে একটু বাম্পার আছে। সামনে পড়বে হচ্ছে টিহিটি পড়বে, আর ওই গোটা 15 কিলোমিটারের মতো। তারপরে চাঁদবালি, তারপরে কেন্দ্রাপাড়া থেকে আমাদের রাস্তাটা পারাদ্বীপের দিকে ঘুরে যাবে। এখন এই রাস্তা দিয়ে আমরা বেশ শান্তি করে চলেছি। চাঁদবালি আর 20 কিলোমিটারেরও কম, কেন্দ্রাপাড়া 68 মতো হবে। সামনে আবার একটা গেট আসছে, চাঁদবালি ব্লক ওয়েলকামস ইউ। বাজছে এখন 2:25। কিছু একটা কীর্তন সভা টভা হচ্ছে, দেখি। হোলি উৎসব। হ্যাঁ, এখানে ওরকম পাড়ায় না খেলে সব একত্রিত হয়ে এক জায়গায় পূজা এবং সব একসঙ্গে। এই যে সকাল থেকে হয়েছে বিরাট মেলা। হ্যাঁ, প্রচুর মেলা হয়েছে, খাওয়া দাওয়া, রং খেলাখালিও হয়েছে। এটা একদিক দিয়ে ভালো না? হ্যাঁ, একটা কমিউনিটি সুন্দর করে। এটা মোটামুটি চাঁদবালির আর 10-15 কিলোমিটার আগে। ওয়েলকাম টু চাঁদবালি নোটিফাইড এরিয়া কাউন্সিল। চাঁদবালি ঢুকে গেছি আমরা। জয় তো যে জায়গায় একবার যায় কিচ্ছু বলে না, পরের পর সব বলে দিচ্ছে। আচ্ছা, এখানে আবার বিরাট করে চাঁদবালি, আই লাভ চাঁদবালি হয়েছে। এই যে কি হয়েছে, বাস টার্মিনাস চলে এসছে, আর আমাদের বাঁ হাতে চলে এসছে বৈতরণী নদী। এদিকে কি একটা গেট পার্ক করেছে ওই ওটিডিসি। এই যে নদী বৈতরণী চলে এসছে, আর এই যে ওটিডিসি। এখানে আমরা ছিলাম, অরণ্য নিবাস। এখনো থাকতে পারি। এইখান থেকে বোট ছাড়ে ওই পাশ থেকে, হ্যাঁ, সেই বোট নিয়ে যায় ভিতর। এই একটু দাঁড় করানো যাবে ছায়ায়? চেনা জায়গা দেখে আমরা একবার দাঁড়াতে বাধ্য হলাম। এই আমাদের চাঁদবালির সেই জেটি ঘাট, সেই নুয়ে পড়া গাছগুলো সব কিরম পরিচিত লাগছে। ওই দূরে একটা বিশাল বড় লঞ্চ টাইপের যাচ্ছে, আর এইদিকে একটা ওর নিউ সুরাজ গেস্ট হাউস হয়েছে, সংযোগ গেস্ট হাউস হয়েছে, বিজু ধাবাটা ছিল। তো এরপরে আমাদের আসবে সেই রাজকণিকা রাজবাড়ি। এবারে এখান থেকে বাবা মাদের ভিডিও কলও করা হলো। তারপরে এবার আমরা আবার উঠে চলছি। কেমন লাগলো? আমার তো ইচ্ছে করছে এখানে ওটিডিসিতে থেকে। হোটেল কাইরভ। আমরা ব্রিজ পেরিয়েই যাব এখন। থ্যাংক ইউ ভিজিট এগেইন চাঁদবালি নোটিফাইড এরিয়া কাউন্সিল। এইবারে আমরা নদীর ব্রিজটা পেরোবো, বৈতরণী নদী কিন্তু এখানে খুব চওড়া। আর একটু সামনে গিয়ে এটা মিশে যাবে হচ্ছে ব্রাহ্মণী নদীর সঙ্গে। তখন একেবারে পুরো সমুদ্রের মতো লাগে, আর বড় বড় ঢেউ ওঠে। বৈতরণী নদীর ব্রিজ, এই দেখো সাইডে ব্রিজ, ওইটা পানীয় জল যাচ্ছে। আর এই হচ্ছে নদী, বৈতরণী নদী। বাছুরের লাজ কই, কি ধরবো? এই যে আমি বাছুরের লাজ ধরে নিয়েছি, নিয়ে বৈতরণী পার হচ্ছি। রাজকণিকা পঞ্চায়েত সমিতি, কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্ট ওয়েলকামস ইউ। এই রাজকণিকাতেই আছে ভিতরকণিকার রাজবাড়িটা। দোলের হোলির জিনিসপত্র বিক্রি হচ্ছে, রং, পিচকিরি, বেলুন সব বিক্রি হচ্ছে। সামনে আসবে হচ্ছে রাজবাড়ি, রাজকণিকা। এই যে জনপদটা, এটাই হচ্ছে আসল সেই প্রাচীন ভিতরকণিকা জনপদ। সেই আগের বারে একটা বিরাট বড় রুদ্রপলাশ গাছ ছিল, যার পাশ দিয়ে রাজবাড়ির রাস্তা ডান দিকে ঘুরে গেছিল। এখন আর সেই গাছটা আছে কিনা কে জানে। জয় একটু আগেই বলছিল এইবার একটা জায়গা পড়বে যেখানে তাল গাছের সারি এসে গেছে, ফুচকাওয়ালাও এসে গেছে, কিন্তু আজকে আমরা তো লাঞ্চ করে নিয়েছি, তাই জন্য আর ফুচকা খাবো না। এদিকে পুকুর আছে, রাজবাড়ির ঘাট। এইটাই তো রাজবাড়ির পুকুর, আমি বলছিলাম না, শাল এরিয়া নিয়ে। সামনে যে চার মাথার মোড় বললাম না, যেখানে ওই যে অটো স্ট্যান্ড, এখান থেকে ডান দিকে ঘুরলে ওই যে রাজবাড়ি ঢুকে যাচ্ছে। এই পুকুরের ওপারেই রাজবাড়ি, পুকুরের পাশ দিয়ে রাস্তাটাই রাজবাড়ি চলে যায়। বাঁ দিকের রাস্তাটা ভিতরকণিকা চলে যায়, আমরা সোজা যাবো।
বিশাল এরিয়া নিয়ে। থ্যাঙ্কস ফর ভিজিট এগেইন। এইবারে আসছে খরস্রোতা নদী, ব্রাহ্মণী বৈতরণী খরস্রোতা। এখানে বিরাট বড় রে, খরস্রোতা বিরাট চওড়া। আহ, এই দেখো, এইবারে আসছে ফাইনালি ব্রাহ্মণী নদী। সামনে থেকে রোদ্দুর ঝলসে যাচ্ছে এই। থ্যাংক ইউ ভিজিট এগেইন। বরাহ ক্ষেত্র, তাই তো লেখা। হ্যাঁ, বড় বেলতাল এই জায়গার নাম। এটা বড় বিশাল business বড় place। দোকান বাজার, এখানে অনেক কিছু পরপর রয়েছে। লোকে আমাদের গাড়িকে হাতও দেখাচ্ছে উঠবে বলে। হতে পারে যে কেন্দ্রাপাড়া এখান থেকেই শুরু হলো। কেন্দ্রাপাড়া একটা খুব বড় ব্যাপার। থ্যাংক ইউ ভিজিট এগেইন, সেটা কারা জানাচ্ছে সেটা তো ওই যে লিখবে। আগের যেটা, এখানে সব গাড়ির শোরুম, সার্ভিস সেন্টারে ভর্তি। এটাই হচ্ছে কটক কেন্দ্রাপাড়া রোড, কিন্তু কেন্দ্রাপাড়া প্রপার যে মোড়টা সেইখানে পৌঁছানোর আগেই গুগল আমাদের একটা রাস্তা দিয়ে বাঁ হাতে পাঠিয়ে দিচ্ছে। এটা গিয়ে আমরা যে রাস্তায় পড়বো সেই রাস্তাটাই চান্ডিখোল থেকে যে রাস্তাটা পারাদ্বীপের দিকে যায় সেই রাস্তায় গিয়ে এটা মিট করবে। বাবা 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 বাবা, সুন্দর রাস্তা। রংচঙে মন্দির আছে, এইখান থেকে আবার ডান দিকে ঘুরে যাব। হ্যাঁ, এটাই ডান দিকে গেল। দুপাশেই মন্দিরের গেট টেট সবকিছু। এটা বেশ দেখ, গ্রামের মধ্যে দিয়ে হ্যাঁ। পাড়ার মধ্যে দিয়ে সুন্দর ছায়া ছায়া রাস্তা। এই গ্রামের ভেতরের রাস্তাটা আমার অপূর্ব লাগছে। দুপাশে গাছের সারি, চাষের ক্ষেত, ধানের মড়াই, তার মাঝখান দিয়ে প্যাঁচ মারতে মারতে রাস্তাটা চলেছে। একটা নদী, নালা কিছু। ভালোই জল আছে, স্রোত হ্যাঁ। আছে, কচুরিপানা ভেসে ভেসে আসছে। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে চলে আঁকে আঁকে বাঁকে। জয়ের আবদার এখানের ভিডিওটা কর। তা ভিডিও তো আমি করেই যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা মন্দির সংলগ্ন বিরাট বড় পুকুর, আর একদম গ্রামের মধ্যে দিয়ে পথ। এই রে, যাচ্ছি তো। হ্যাঁ ঠিক রাস্তাতেই যাচ্ছি। এটা কি দোল উপলক্ষে কিছু পালকি বেরিয়েছে? যাচ্ছে একটা। পালকি এটা? হ্যাঁ, দোলা। পাশে আবার একটা কলাবৌ মতো বস্তুটা কি? না, ওটা ছাতা। আচ্ছা, এরা কোনো একটা বাড়িতে ঢুকে যাচ্ছে পাখিগুলো। এই ট্র্যাডিশন বজায় রয়েছে, দেখেছিস? এই যে এখানে হ্যাঁ, গুন্ডিচা টেম্পল। এখানের অনেক মন্দিরেরই নাম কিন্তু গুন্ডিচা লেখা। সামনে রেল লাইন একটা, আমরা রেল লাইনের তলা দিয়ে চলে যাব। ভদ্রকের যে রেল লাইনটা আমরা ক্রস করি তলা দিয়ে মেন রোডে, তারপরে একটু পরে গিয়েই আমরা পড়বো হচ্ছে সেই রাস্তা যেটা চান্ডিখোল থেকে আসে। এই আমরা বড় রাস্তায় এসে পড়েছি, গিয়ে লেফটে চলে যাব। NH5A বা NH53, এটাই ওই ডান দিকে আসছে হচ্ছে চান্ডিখোল থেকে। মানে এটা পারাদ্বীপের সেই অ্যাকচুয়াল শুরুতে দেখানো রাস্তা। আমরা এখন লোকাঘাই নদী পার হব। বাজতে চলেছে এখন 4:21। সূর্যের তেজ একটু কমতে শুরু করেছে। পারাদ্বীপ 30 কিলোমিটার। এই যে লোকাঘাই নদীর ব্রিজ। এই ট্রাকগুলো যে আছে প্রত্যেকটা ট্রাক লোডেড উইথ আয়রন ওর। নিশ্চয়ই এটা পারাদ্বীপ বন্দর থেকে যাবে। এবার পোর্টে ঢোকার বেরোনোর টাইমের ব্যাপার আছে। এইবারে আমরা পার হব মহানদী। মহানদী এখানে বেশ কয়েকটা শাখায় বিভক্ত হয়ে গেছে, আরো কয়েকটা শাখা আসবে মহানদীর। এইবারে আমরা মহানদীর মূল শাখাটার উপর চড়েছি। এখানে যেভাবে লরির লম্বা লাইন লেগেছে, আমি জানি না মহানদী দেখা যাবে কিনা আদৌ। এইদিকেও মহানদী কিছুটা হলেও দেখা যাচ্ছে। বিশাল চওড়া মহানদী। এখানে পুরোপুরি বন্দর এলাকা, তো সারাক্ষণই গাড়ি, ট্রাফিক, লরি, তার মধ্যে ভর্তি আয়রন ওর। এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওদিক দিয়ে সে ঢুকে যাচ্ছে, তার মধ্যে রাস্তা তৈরি হচ্ছে, চতুর্দিকে ডাইভারশন। মানে একটা টুরিস্ট স্পটের যে ন্যাচারাল বিউটিটা থাকে, হয়তো গিয়ে পৌঁছানোর পরে জায়গাটা সুন্দর হবে, কিন্তু অ্যাপ্রোচ রোডটাই খুব খারাপ। ওয়েলকাম টু পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি। বাজছে এখন ঠিক 4:55। একটা চক মতো রয়েছে, বাঁ দিকে রাস্তা ঘুরে যাচ্ছে, আর এই রাস্তাটা একটা ক্যানালের ধার বরাবর যাচ্ছে সোজা। পোর্টের বিরাট বড় বড় ট্রলি,
এই যে লরিগুলো সব এখানে দাঁড়িয়ে, এখান থেকে লরির আনলোডিং হবে। হচ্ছে পারাদ্বীপের গেট, এই গেটটা দিয়ে ঢোকার পরে ডান দিকে যাব আমরা। এই যে এটা পোর্ট ট্রাস্টেরই গেট, ওই যে একটা কোনারকের চাকার মতো চাকা করা পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট। এবার এই সামনের ছকটা থেকে ডান দিকে রোটারি ছক। তুমি তো ভালো চিনবে। হ্যাঁ, এই রোটারি ছক থেকে ডান দিকে আশা করা যায় এবার ভালো রাস্তা পাবো। পারাদ্বীপের পাম অ্যাভিনিউ, এদিকে একটা ব্রিজ, ওইদিকে সব এই যে পুরো পোর্ট এরিয়া, তার আলো ফালো জ্বলছে কি সব সোজা। বাঁদিকে দেখ, এই হচ্ছে পোর্টের গেট নাম্বার 3। পোর্টের গেট নাম্বার 3, কি অদ্ভুত। আমরা তো হোটেল হিসেবে দিয়ে রেখেছি মে ফেয়ার, যেটা কিনা আগে পারাদ্বীপের পান্থনিবাস ছিল, মানে ওটিটিসির থাকার জায়গা ছিল। এখন সেটা আর ওটিটিসির আন্ডারে নেই, কিন্তু সেটা আদৌ চলছে না কি বৃত্তান্ত সেসব আমরা কিছুই জানি না। তো এখন গিয়ে হোটেলের খোঁজ লাগাতে হবে। এটা তো থানা, পারাদ্বীপ আদর্শ থানা। থানার পরেই ডান দিকে হচ্ছে বাস টার্মিনাস, তারপরে নেতাজি ফ্ল্যাগ হাতে ঘোড়ায় চড়ে পোর্টে পুরোপুরি একদম সব ক্রেন কন্টেনার। এই রাস্তাটাই বলছে ডান দিকে ঘুরে যাবে। এই দেখো জাহাজ, লোকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আচ্ছা, এখান থেকে রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়েই তোমার হওয়া উচিত। 100 মিটারে ডান দিকে, ওই যে দেখা যাচ্ছে ইয়ের বোর্ড, দেখ টিএমসি লা ফ্র্যাঙ্কলিন হোটেল। লা ফ্র্যাঙ্কলিন হোটেল, এই যে লাইট হাউস। হ্যাঁ, ডান দিকে লাইট হাউস। আই লাভ পারাদ্বীপ। সেই গলিটা দিয়ে ঢুকলে পরে আচ্ছা, এইদিকে এই যে বিচ, মেরিন অ্যাকোয়ারিয়াম, এই যে বিচ। আমাদের হোটেল খুঁজতে অনেক সময় চলে গেছিল। এই হচ্ছে আমরা যে হোটেলে এসে উঠেছি, হোটেল পারাদ্বীপ ইন্টারন্যাশনাল। ঢুকতেই সামনে রিসেপশন এরিয়া। হ্যাঁ, এদের বারও আছে ঠিকই। আর এইদিকে রেস্টুরেন্টটা। আমাদের ঘরটা ফার্স্ট ফ্লোরে। পারাদ্বীপে হোটেলের যে পরিমাণ চার্জ দেখছি, সেই হিসেবে বলবো এটা যথেষ্ট রিজনেবল হোটেল। মেনলি বিজনেস এরিয়া এটা বলে সব হোটেলের মানে ভাড়াই শুরু হচ্ছে 4000, আর একটু স্ট্যান্ডার্ড হোটেল হলে 8000 ফাটাজার এইরকম থেকে। এইটা প্রথমে বললো 2200, বললাম 2200, 2-3 থাকলে একটু কিছু ডিসকাউন্ট হবে না। 1700 করে পার ডে করে দিয়েছে। ডাবল বেডরুম, এসি। এই আমাদের রুম 108 নম্বর। এই রুমের ভেতর আপাতত আমাদের সব ছড়ানো ছেটানো রয়েছে। এই ডাবল বেড, 2টো সোফা দেওয়া, একটা আয়না, টয়লেট খুবই পরিষ্কার, বেসিন, গিজার আছে, তবে এখন গিজারের তো কোনো প্রসঙ্গই নেই। একটা কাপড় আলমারি আছে। এদের ব্যবহারপত্রও খুব ভালো। পারাদ্বীপে কেউ ট্যুরিস্ট হিসেবে এসে থাকতে চাইলে মানে চোখ কান বন্ধ করে একদম এখানেই চলে আসা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার এখনও এদের খাইনি যদিও, তবে চা খেয়েছি, চাটা অসাধারণ। এখন আমরা রাতের খাবারের অর্ডার দিতে যাচ্ছি। এই হচ্ছে এদের রেস্টুরেন্টের এরিয়া। কি দেখতে পাচ্ছ তুমি মেনু কার্ডে? খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। খাওয়া একটু এক্সপেন্সিভ যেমন বলছিলাম, কিন্তু তাও ঠিক আছে, তার মধ্যে ম্যানেজ করে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এই সামনে আলো টালো জ্বালানো রয়েছে সুন্দর করে। আজকে দোল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে, বলছিল যে আজকে লাল চাঁদ হওয়ার কথা।